কিভাবে শেখ হাসিনার সঙ্গে ওয়াজেদ মিয়ার বিবাহ হয়েছিল এবং বিবাহের পর যা যা ঘটেছিল তার বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করেছেন ডক্টর ওয়াজেদ মিয়া নিজের লেখা একটি বইতে। ওয়াজেদ মিয়া লিখেন, ১৯৬৮ সালের ৬ আগস্ট বিকেলে অফিস থেকে হাসিনাদের বাসায় ফিরে দেখি হাসিনা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। কারণ জিজ্ঞাসা করলে হাসিনা জানায় যে বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বাসায় আসার পর তার পেটে ভীষণ ব্যথা ও যন্ত্রণা হচ্ছে। ডাক্তার আনা হয়েছিল, কিছু ঔষধপত্র খেতে দিয়েছিল, যার ফলে ব্যথা একটু কমেছিল। ডাক্তার বলেছেন যে অ্যাপেন্ডিসাইটিস এমন ব্যথার কারণ হতে পারে। পরদিন এক্স-রে করার পরামর্শ দিয়েছেন। এক্স-রে রিপোর্ট দেখার পর ডাক্তার বলেন যে অবিলম্বে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। এই সংবাদে আমার শাশুড়ি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আমি শাশুড়িকে দুশ্চিন্তার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, বাবা, তার সহায়তায় হাসপাতালে ভর্তি ও অপারেশন করাবো। গভর্নর মোনেম খান সরকারের চক্ষুশূল হওয়ার ভয়ে কেউ সম্মত হবে না বলে আমার ভয় করছে। অনেক চিন্তাভাবনা করার পর ছাত্রলীগের আমিনুল হক বাদশাহ ডাক্তার সার্জেন্ট আশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দায়িত্ব নিতে সম্মত হন। অতঃপর ৮ আগস্ট হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি পুরাতন কেবিনে ভর্তি করা হয়। আমার শাশুড়ি আমাকে আমার আণবিক শক্তি কেন্দ্রের অফিস কাছাকাছি হওয়ায় দিনের বেলায় মাঝে মধ্যে হাসিনাকে দেখে আসতে এবং রাতে কেবিনে থাকতে বলেন। শাশুড়ি দুপুরে ও রাতে হাসিনার জন্য খাবার নিয়ে আসতেন। আমি রোজ অফিস সময়ের পর হাসপাতালে চলে যেতাম। হাসিনা কিছুটা সুস্থ হয়ে ওঠার পর ১৪ আগস্ট অপারেশনের তারিখ নির্ধারণ করা হয়। সফলতার সঙ্গে অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের ঘণ্টাখানেক পর শাশুড়ি ও আমাকে পোস্ট অপারেশন কক্ষে হাসিনাকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তখন আমাদের বলা হয় যে তাকে প্যাথেডিন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমরা যেন তার সঙ্গে কথা না বলি। পানি থেকে সদ্য ধরা মাছ যেমন ছটফট করে প্যাথেডিন ইনজেকশন দেওয়া সত্ত্বেও হাসিনাকে বিছানায় তদ্রূপ ছটফট করতে দেখি। এই অবস্থা দেখে আমি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম এবং শাশুড়ি অশ্রু সংবরণ করতে পারছিলেন না। পরদিন হাসিনাকে কেবিনে ফিরিয়ে আনা হয়। আস্তে আস্তে হাসিনা সুস্থ হয়ে ওঠে। একদিন হাসিনা আমাকে বলে, তুমি জানো কি, এই কেবিনের 4টা কেবিনের উত্তরে কবি জসিমউদ্দিন সাহেব ভর্তি হয়েছেন। তিনি প্রায় আমার কেবিনে আমার কুশলাদি জানার জন্য আসেন এবং অনেক মজার গল্প শুনিয়ে যান। এ কথা শোনার পর আমি কবি জসিমউদ্দিনের কেবিনে যাই তার কুশলাদি জানার জন্য। এর দুদিন পর হাসিনাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন পর হাসিনাকে জিজ্ঞেস করি, ১৯৬৭ সালের ১৭ নভেম্বর আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা এত তড়িঘড়ি করে কেন সম্পন্ন করা হয়েছিল? সে সম্পর্কে জানতে চাইলে সে আমাকে জানায়, ১৯৬৬ সালে আব্বা কর্তৃক ঘোষিত ঐতিহাসিক ৬ দফার প্রতি বিপুল জনসমর্থন দেখে গভর্নর মোনেম খানের সরকার তখন দেশের বিভিন্ন শহরগঞ্জে আয়োজিত জনসভায় তিনি যাতে ভাষণ দিতে না পারেন সেজন্য তাকে পরপর বিভিন্ন সময় গ্রেফতার করতে থাকে এবং পরিশেষে তাকে পাকিস্তান দেশরক্ষা আইনে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখে। এরপর পরিবারবর্গের ওপর শুরু করা হয় নানাভাবে হয়রানি ও নির্যাতন। শেখ ফজলুল হক মনিকেও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয়। এহেন পরিস্থিতিতে আব্বা আম্মা চিন্তিত হয়ে তড়িঘড়ি করে আমার বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। প্রথমে এক সিএসপি কর্মকর্তার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আসে। ওই সময় গভর্নর মোনেম খান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাকে তাদের কেউ বিয়ে করলে তাকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে। এ কারণে ওই ভদ্রলোকের পরিবারবর্গ এবং আত্মীয়স্বজনও একটু ইতস্তত করছিলেন। তাছাড়া ভদ্রলোকের দাড়ি ছিল, যে কারণে ওই প্রস্তাবে আমি বেশি খুশি ছিলাম না। অতঃপর ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। আমার বিয়ে সম্পর্কিত দ্বিতীয় প্রস্তাব আসে বিদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি নিয়ে সদ্য দেশে ফেরত আসা এক ভদ্রলোকের পরিবারের কাছ থেকে। ভদ্রলোকটি আমার চেয়ে কয়েক ইঞ্চি খাটো হওয়ায় আমি ওই বিয়ের প্রস্তাবে রাজি হইনি। এদিকে আগরতলা ষড়যন্ত্র মামলার রাজু সাক্ষীদের এক এক করে জেরা চলতে থাকে এবং কোর্টের ধারাবিবরণী বিভিন্ন সংবাদপত্রে বিস্তারিতভাবে প্রকাশ হতে থাকে। আইনজীবীদের খরচ বহনের অর্থ যোগানের পুরো দায়িত্ব আমার শাশুড়ির ওপর এসে পড়ে। কারণ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদে যারা যুক্ত ছিলেন, যেমন আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী ও আমিনা বেগম, তারা এ বিষয়ে সহযোগিতা করতে গড়িমসি করেন। তখন শাশুড়ির সংসারে অর্থ সংকট আমি লক্ষ্য করি। একদিন বিকেলে এককালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল শাশুড়ির সঙ্গে আলাপ করতে আসেন। তখন জনাব আউয়াল আদমজিজি জুট মিলসের কেন্দ্রীয় অফিসে উচ্চপদে কর্মরত ছিলেন। আলাপের এক পর্যায়ে তিনি শাশুড়িকে বলেন যে শেখ কামালের জন্য আদমজিজি জুট মিলসের কেন্দ্রীয় অফিসে একটি চাকরির ব্যবস্থা করা যেতে পারে।